আমাদের আজকের সিনট্যাক্সটা হচ্ছে নেস্টেড সুইচের উপরে। তো আমরা ফার্স্টে লিখে নিই আমাদের যে সি এর মেইন স্কেলেটন ছিল ওটা। and main second bracket then return 0। আচ্ছা, এখন এর ভিতরে হচ্ছে আমাদের যে মেইন ইয়াটা ছিল যে স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছি। printf এটুকু তো আগের মতোই সম্পূর্ণ। আর অনলি সুইচের যে স্টেটমেন্ট ছিল ওটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি যে ইফ ইলসের ক্ষেত্রে নেস্টেড ইফ ইলস যে সিনট্যাক্সটা লিখেছিলাম এটা প্রায় সেম ধরনেরই। তো সুইচ এর ভিতরে এক্সপ্রেশন, হ্যাঁ কার্লি ব্রেসের ভিতরে অবশ্যই হচ্ছে কি আমাদের কেসগুলো আসবে। কেস 1, এখানে আপনার স্টেটমেন্ট যতগুলা ইচ্ছা থাকতে পারে। এখন এখানে কেস দিলে তো অবশ্যই হচ্ছে আপনার ডিফল্ট বলে কিছু একটা থাকবে, তো এই জন্য হচ্ছে ডিফল্টটাও দিয়ে নিই আমরা। তো ডিফল্টের ক্ষেত্রে নিচে স্টেটমেন্ট অবশ্যই থাকবে। আর একটা ব্রেকের ব্যাপার আছে, ব্রেকটা একটু পরে দিচ্ছি। তো এটার কার্লি ব্রেস কিন্তু এখানে শেষ। তো আমাদের নেস্টেড ইফ ইলসে যেমন হচ্ছে একটা ইফের মধ্যে আর একটা ইফ ছিল, দেন এইখানেও হচ্ছে গিয়ে সেম জিনিসটা থাকবে, দেন সুইচের ভিতরে সুইচ এক্সপ্রেশন, আবার সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে হচ্ছে একটু কপি করে এখানে বসাই দিই, এখানেও সেম কেস থাকবে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। এগুলো জাস্ট কপি করে বসাই দিই। কেস 1, এটা কেস 2, তো এখানে তো কেসের প্রত্যেকটা কেসের পরে তো একটা করে ব্রেক থাকে, তো এটা হচ্ছে ব্রেক, এটারও হচ্ছে ব্রেক। আর প্রত্যেকটা কেস শেষে তো একটা ডিফল্ট থাকে, তাই না? ওই যে আমাদের ফার্স্টের সুইচ কেসের যে হচ্ছে একটা ব্রেক বাদ ছিল সেটা হচ্ছে এখানে ব্রেকটা হবে। এবং আমাদের দ্বিতীয় নেস্টেড যেটা ওটার একটা ডিফল্ট থাকে, এটারটা কার্লি ব্রেস ওখানে শেষ এবং এটার কার্লি ব্রেস এখানে শেষ। তো ওইটারটা ডিফল্ট এখানে আছে, আর এইটার ডিফল্ট অবশ্যই এটার ভিতরে হবে। কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি। এটারটা এটা এবং এটারটা এটা। তো এটুক টোটালি ছিল হচ্ছে আমাদের নেস্টেড সুইচের স্কেলিটন বলা চলে। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে লিখে নিই যেটা আসলে কিসের স্কেলিটন। নেস্টেড সুইচ, এটাকে আমরা এখন পুরোটা মিলে হচ্ছে কমেন্ট করে দিব। তো আমরা এখন হচ্ছে এই যে সিনট্যাক্সটা পেলাম, এখন এই সিনট্যাক্সের ভিতরেই আমরা জাস্ট একটা কোড করব। আমাদের প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আমরা করে আসতেছি সেমভাবেই। তো আমাদের এই কোডটা হচ্ছে কেমন হবে যে আমি আপনার কাছ থেকে একটা আইডি নিব এবং ওই আইডিটা যদি সঠিক হয় তাহলে আমি একটা পাসওয়ার্ড প্রেস করতে পারবো, তাহলে হচ্ছে আমরা কোনো একটা কিছুর ভিতরে ঢুকতে পারবো। হ্যাঁ, একটা আইডি নিতে হবে এবং একটা পাসওয়ার্ড নিতে হবে ইউজারের কাছ থেকে। দেন আইডি যদি কারেক্ট হয় তাহলে পাসওয়ার্ড দিতে পারবো, আর আইডি যদি কারেক্ট না হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওখান থেকে সোজাসুজি বের করে দিবে। হ্যাঁ, তো এখানে আমরা নিয়ে নিই ইন্টার আইডি। তো আমরা ফার্স্টে যেহেতু আইডি নিব তো আইডিটা দিলাম। দেন এখান থেকে আচ্ছা, আমরা উপরে হচ্ছে গিয়ে আপনার ডাটা টাইপ আর ভ্যারিয়েবল নেম দিয়ে নিই। তো এটা তো সব জায়গাতে দিতেই হয়। ইন্টিজার টাইপের ডাটা নিলাম এবং আইডিটা নিয়ে নিলাম, স্ক্যান করে নিব। স্ক্যান, হ্যাঁ এগুলো তো সব আগের মতোই। এক্সপ্রেশনের এখানে এসে অবশ্যই আমাদের সুইচের যেহেতু হচ্ছে আমরা যেটা নিব ওটা দিতে হয়। এখন আইডিটা দিয়ে দেবো। আমি আমার আইডি কার্ডের ডিজিটগুলো দিলাম 85
স্টেটমেন্টের এখানে এসে আমরা এখন প্রিন্ট করব। যদি আমাদের আইডিটা ঠিক হয় তাহলে ওরা হচ্ছে ধরেন আমাদের ওয়েলকাম জানাবে, এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম, ওয়েলকাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমরা পাসওয়ার্ড, যদি হচ্ছে গিয়ে আইডিটা হয় তাহলে আমাদের ওয়েলকাম জানাবে, আর যদি না হয় তাহলে আমাদের কি বলবে, একদম বের করে দিবে। ওটা একটু পরে দিই, কিন্তু যদি হয় তাহলে আমাদের অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য স্ক্যান করে হচ্ছে গিয়ে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, তো যখন আমরা হচ্ছে পাসওয়ার্ডটা নিব, তো আমাদের একটু যে সৌন্দর্য বৃদ্ধির জন্য কি নিচ্ছি আসলে ওটা বোঝা দরকার। এই জন্য আমরা এটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে নিই, যে আমাদের যদি আইডিটা ঠিক হয় তাহলে আমাদের ওয়েলকাম জানাবে এবং পাসওয়ার্ড চাইবে আমাদের কাছে, যে হ্যাঁ তুমি পাসওয়ার্ড দাও এবার। পাসওয়ার্ড, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আমরা সুইচের ভিতরে ঢুকবো। তো সুইচের ভিতরে হচ্ছে গিয়ে আমরা 5টা দিব এবং আমরা এখানে পাসওয়ার্ডটা ধরেন সেট করে দিলাম হচ্ছে 1011। তাহলে ও হচ্ছে প্রিন্ট করবে কারেক্ট ইউর পাসওয়ার্ড। আর যদি না হয়, আমাদের তো এই কেসটা লাগতেছে না, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে ও দিবে প্লিজ ট্রাই এগেন, এই টাইপের কিছু একটাও প্রিন্ট করে দিবে যদি আমাদের পাসওয়ার্ডের সাথে ম্যাচ না খায়। প্লিজ ট্রাই এগেন। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ওই যে উপরে যে স্টেটমেন্টটা ছিল, হ্যাঁ, তো ওইখানে তো আমাদের আইডি নাম্বার ছিল, তো আইডি নাম্বার যদি সঠিক হয় তাহলে ওয়েলকাম জানাবে, আর যদি আইডি না হয় তাহলে আমাদের কি বলবে, ইনকারেক্ট ইউর আইডি। হ্যাঁ, তো আমরা এখন এটাকে হচ্ছে রান দিয়ে দেখতে পারি টোটালটা। ভুল গেল। আচ্ছা, আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা করি নাই, ইনিশিয়াল করি নাই, ইনিশিয়ালাইজ করে নিই পাসওয়ার্ডটা। হ্যাঁ, এখন রান দিই। হ্যাঁ, এখন আইডি তো আমরা অন্য দিলাম। আচ্ছা, ইনকারেক্ট দেখাচ্ছে কারণ আমরা ওইখানে যে আইডিটা রেখেছিলাম ওটার সাথে এটা ম্যাচ খায় নাই। তো এখানে কেমন লাগতেছে, আচ্ছা একটা হচ্ছে ক্লোন দিয়ে নিই যাতে ভালো লাগে দেখতে। এবার হচ্ছে আমি যে আইডিটা দিয়েছি ওই আইডিটা হচ্ছে গিয়ে এখানেই করি 835। হ্যাঁ, ওয়েলকাম, দেখছেন আইডিটা দেওয়ার সাথে ওয়েলকাম জানাচ্ছে এবং ও হচ্ছে আমার পাসওয়ার্ড জানতে চাচ্ছে। দেন পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি, তাই ও আমাদের প্লিজ ট্রাই এগেন দেখিয়েছে। এবার হচ্ছে গিয়ে দেখেন আমি আবার আমার সেম আইডিটা দিই 835, ওয়েলকাম জানালো এবং পাসওয়ার্ড চাইলো। আচ্ছা, এখন দিলাম এবং ও আমাদের কি দেখাচ্ছে, কারেক্ট ইউর পাসওয়ার্ড। তো এটাই হচ্ছে টোটাল ছিল আপনার নেস্টেড সুইচের সিনট্যাক্সটা। উপরে যে স্কেলিটনটা দেওয়া আছে এই সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি মাথায় রাখলে হয়ে যাবে প্রত্যেকটা। আমি যতগুলো সিনট্যাক্স দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আপনারা যখন আপার লেভেলে চলে যাবেন তখন আসলে সিনট্যাক্সগুলোর কোনো দরকার নেই, বাট একদম বিগিনার হিসেবে হচ্ছে গিয়ে সিনট্যাক্সের অবশ্যই দরকার আছে।